আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের জন্য আমি দীর্ঘ ৮ মাস পরে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আফটার লং টাইম লেটার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ৮ মাস আগে আপনাদের জন্য ভিডিও পাবলিশ করছিলাম, দেন এটার মধ্যে আর ভিডিও পাবলিশ করা হয় নাই। তো চিন্তা ভাবনা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি, দেখা যাক কি হয়। তো আমি আসলে পার্সোনাল পরিস্থিতি এত বেশি কিংবা সময় মেনটেন না করার কারণে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আমি তবে যেটা দেখি যে আপনারা আমার পোস্টের মধ্যে আমাকে মোটামুটি ভালোই ভালোবাসা দিচ্ছেন। তো এতে আমি খুবই খুশি। তো আমি চিন্তা ভাবনা করছি আপনাদের জন্য আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল গ্রাফিক্স ডিজাইন। আমি এই আমাদের ওয়েবসাইটে আমাদের যে ওই চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা পিএলপি ফাইল দিয়ে থাকতাম। তো আপনি যেহেতু আমার অডিয়েন্স সেহেতু আপনি পিএলপি ফাইল চিনেন, পিএলপি ফাইল কি। দেন তারপরও আমি যারা নতুন ভিডিওটি দেখবে তাদের জন্য বলে দিচ্ছি, পিএলপি ফাইল হচ্ছে মোবাইলে করা কিছু এডিটিং কিংবা আপনি সেটাকে গ্রাফিক্স ডিজাইন ভাবে চিনতে পারেন, মোবাইলে করা গ্রাফিক্স ডিজাইন। তবে ফেসবুকের মধ্যে এই পিএলপি ফাইল খুবই আপনার জনপ্রিয়, এবং ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে যেগুলোর মধ্যে ফ্রিতে পিএলপি ফাইল আদান প্রদান করা হয়। সবাই আমরা একে পিএলপি ফাইল দিই, ওকে পিএলপি ফাইল দিই ফ্রিতে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যেটির মধ্যে আপনারা আপনাদের মোবাইলে করা গ্রাফিক্স ডিজাইন কিংবা যেই পিএলপি ফাইলগুলো রয়েছে সেগুলো সেল করে একটা ভালো মানের আর্নিং জেনারেট করতে পারেন কিংবা ইনকাম করতে পারেন। তো চলুন সরাসরি আমরা সেই সাইটে চলে যাই। সেই সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আমি একটু পরে আপনাদেরকে সাইটের নামটা বলতেছি। তারপর আমি সাইটের একদম হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পর আমি যখন আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অহরহ পিএলপি ফাইল রয়েছে, এগুলো সব ফ্রি পিএলপি দেখতে পাচ্ছেন। এই যে এখানে প্রিমিয়াম পিএলপি ফাইল রয়েছে, যে উপরে টিক রয়েছে এগুলো হচ্ছে পিএলপি ফাইল। তো এখান থেকে আপনি চাইলে ফ্রি পিএলপিগুলো ডাউনলোড করতে পারেন। তো পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় আমরা আসলে সেই বিষয়ে এখন যাচ্ছি না, কারণ আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে এই পিএলপি ফাইল ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করে একটা ভালো মানের আর্নিং জেনারেট করতে পারেন। আমরা আজকে সেই টপিকে কথা বলবো। দেন আপনারা যদি এই ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ওয়েবসাইটের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব। তো আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে এই ওয়েবসাইটে কিভাবে ফাইল আপলোড করে ইনকাম করতে হয়, তো চলুন আমরা সরাসরি সেটা দেখে নিই। সেটা দেখার জন্য আপনারা প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট কীভাবে করতে হয় আমি সেটারও একটা সিম্পল দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি করা রয়েছে, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। তো এই যে আপনারা যখন এখানে আসবেন তখন এরকম হবে, এই সাইটটা এরকম থাকবে। তো আমি একটা কথা বলে দিই, আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে, কারণ আমি আপনাদেরকে বিস্তারিত সবগুলো বিষয় খুলে বলবো। তাই আমি বলবো যে আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা আশা করি এখান থেকে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। তো সাইডে আসার পর আপনি কি করবেন, এখানে যে 3 ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুর মধ্যে আপনি ক্লিক করবেন। 3 ডট মেনুর মধ্যে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি একটা ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। দেন আপনি এখানে তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই আপনি তো লগ ইন করবেন না, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে রেজিস্টার ফেজের মধ্যে নিয়ে আসবে, যে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও। দেন এখানে বলতেছে ইউজার নেম, তো আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। এই যে আমি এখানে একটা ইউজার নেম লিখে দিচ্ছি। ইউজার নেমে কোনো বড় হাতের অক্ষর হবে না এবং কোনো স্পেস হবে না। তো যেমন আমি এখানে আমার নাম দিচ্ছি, ধরেন এই যে মিরাজ, তারপর হচ্ছে ব্রো, মিরাজ ব্রো দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ধরেন ইউজার নেম, এটার মধ্যে কোনো স্পেস হয় নাই, কোনো বড় হাতের অক্ষর হয় নাই, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। দেন এখানে আপনি একটা ইমেইল দিবেন, মেল দিয়ে দিবেন। অবশ্যই জিমেলটা সঠিক জিমেল দিবেন, কারণ সঠিক জিমেল যদি না দেন, যখন আপনার ইমেজগুলো অ্যাপ্রুভ হবে তখন আপনার কাছে আপনার কাছে মেল যাবে, যখন আপনার ইমেজ সেল হবে তখন আপনার কাছে মেল যাবে। তো আমি বলবো যে আপনি যে ইমেলটা রেগুলার ইউজ করেন সেই ইমেলটাই দিবেন। দেন এখান থেকে কান্ট্রি যদি অন্যটা হয়ে থাকে সেখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনার একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি।
আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম, দেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনার আপনার যে সাইট রয়েছে সাইটে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আপাতত ডেমোভাবে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। এখানেও সেম 1 2 3 4 5 6 7 8 দিয়ে রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডাটা নামে রয়েছে, এখানে আপনি আপনার নাম দিবেন, যেমন এখানে ফার্স্ট নাম দিতে বলতেছে, যেমন আমি এখানে দিলাম মিরাজ, তারপর এখানে রয়েছে ব্রো। এবার এখানে চাইলে আপনি বড় হাতের, ছোট হাতের কিংবা স্পেসও ব্যবহার করতে পারেন এখানে। তারপর এখানে আপনার অ্যাড্রেসগুলো রয়েছে, আপনি চাইলে অ্যাড্রেস দিতে পারেন, বাট ফার্স্ট নেম লাস্ট নেম দিতেই হবে, অ্যাড্রেসগুলো না দিলেও চলবে। না দিয়ে আমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করলাম, আপনারা চাইলে দিতে পারেন। দেন এই যে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যালেন্স রয়েছে, তারপর রয়েছে ডিপোজিট, তারপর রয়েছে উইথড্র, তারপর রয়েছে রেফারেল বোনাস, তারপর রয়েছে আর্নিং, তারপর রয়েছে রিসোর্স। এখন আমি একটা একটা করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। ব্যালেন্স হচ্ছে আপনি এখান থেকে কত টাকা আর্নিং করেছেন সেটা দেখাবে। ডিপোজিট হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো প্রিমিয়াম ফাইল কিনতে চান বা আপনি এই ওয়েবসাইটে আপনার পকেট থেকে কিছু টাকা অ্যাড করতে চান, সেক্ষেত্রে এই ডিপোজিট করতে পারবেন। দেন এখানে রয়েছে উইথড্র, এখানে উইথড্র রয়েছে, আপনি এই ওয়েবসাইট থেকে যে টাকা আর্নিং করছেন সেটা উইথড্র করার মানে উইথড্র করতে পারবেন আর কি। তো তাদের রেফারেল যে সিস্টেমটি রয়েছে এটি আপাতত বন্ধ রয়েছে, রেফারেলের সিস্টেম নাই। এখানে হচ্ছে আপনার টোটাল আর্নিংটা দেখাবে, দেন এখানে আপনি কয়টা পিএলপি ফাইল আপলোড করছেন সেটা দেখাবে। তো এটা হচ্ছে আমাদের এই ইউজারের ড্যাশবোর্ড। তো এখানে আপনি একটা বলতে পারবেন যে ভাই এখানে ডিপোজিট, প্রিমিয়াম ফাইল কেনা, তারপর হচ্ছে টাকা উইথড্র। আমি টাকা উইথড্রর যে বিষয়টা রয়েছে সেটি দেখাই দিব, তবে ডিপোজিটের বিষয়টা যদি আপনারা যদি ওয়েবসাইট থেকে প্রিমিয়াম ফাইল কিনতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আমি কিনতে পারতেছি না, সেক্ষেত্রে আমি দরকার হলে সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিব। তো আজকে যেহেতু আমাদের ফাইল আপলোডের যে এই ভিডিও, তো আমরা চলুন সেই দিকে চলে যাই। তো আমাদের যখন ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডট আবার ক্লিক করব। তারপরে এবার এখানে দেখতে পাচ্ছেন একটা আপলোড বাটন চলে আসছে, এই আপলোড বাটনে আপনি ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করলে এখানে আপনাকে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে রাখছে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। দেন এখানে চলে আসবেন, এখানে আসার পরে এই যে অ্যাড ইমেজ টু 250 কেবি দেওয়া আর কি। তো আমি সরি, আমি আসলে গরমে ফ্যান বন্ধ করা আসলে ঘামিয়ে যাচ্ছি। তো আসলে এখানে 200 কেবি ইমেজ দিতে বলতেছে তারা, এই যে আমাদের যে হোম পেজেরটা রয়ে যাবে। তারপর হচ্ছে টাইটেল দিতে হবে একটা, এখান থেকে ক্যাটাগরি দিতে হবে, দেন এখান থেকে ফ্রি প্রিমিয়াম, তারপর হচ্ছে মানে আপনি সেল করতে চাচ্ছেন নাকি ফ্রিতে দিতে চাচ্ছেন সেটা, তারপর হচ্ছে রেজুলেশন, তারপর হচ্ছে কালার এক্সটেনশন, তারপর হচ্ছে এখানে ট্যাগ দিতে বলতেছে, এখানে সে ডেসক্রিপশন দিতে বলতেছে, দেন এখানে বলতেছে জিপ ফাইল। তো চলেন আমি প্র্যাকটিক্যালি সবগুলো আপনাদেরকে দেখাই। তো প্রথমে আপনি আপনাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে চলে আসবেন। আমি তো হচ্ছে ধরেন একটা মোড ভার্সন ইউজ করি এই কারণে। তো ধরেন আপনি একটা ডিজাইন করার পর তো একটা মোকআপ করবেন, তাই না? আমি যদি আমার একটা মোকআপ আপনাদেরকে ওপেন করে দেখাই, আমি হয়তো একটু ঘন ঘন কথা বলে ফেলতেছি, আপনার যদি না হয় ভিডিওর স্পিড কমিয়ে তো আপনারা একটু দেখবেন। তো এই যে ধরেন এটা হচ্ছে আমার ডিজাইন, আমি ডিজাইন করার পর এই মোকআপটা বানাইছি, এটাকে বলা হয় মোকআপ কিংবা প্রেজেন্টেশন। তো মোকআপ কীভাবে বানাইতে হয় এই বিষয়ে যদি আপনাদের ধারণা না থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়েও ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনি যখন এই যে মোকআপটা যখন সেভ দিবেন সেক্ষেত্রে আপনি সেভে ক্লিক করে সেভ ইমেজে যাওয়ার পর এই যে এখানে কাস্টম যে বাটনটা রয়েছে সেই কাস্টমে ক্লিক করার পর এখান থেকে লো দিয়ে দিবেন। লো দিলে ওটা 250 কেবির নিচে হয়ে যাবে, অ্যান্ড এখানে যদি আপনি হাই কিংবা আলট্রা দেন সেক্ষেত্রে আপনার 1 MB 2 MB হয়ে যাবে, ওয়েবসাইটে আপলোড হবে না। তো আপনি এখান থেকে লোতে সিলেক্ট করবেন, লোতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এটা কিন্তু আপনার গ্যালারিতে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি আবারও ওপেন পিএলপিতে যাই, এটা কিন্তু আমাদের ছিল মোকআপ, ওকে। তো আপনারা যারা পিএলপি শেয়ার করছেন তারা হয়তো জানবেন, তারপর আমি দেখাই দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের মূল পোস্টার, এই যে দেখেন আমি যদি এখানে 2.1 এটা সিলেক্ট করি, তো এই যে এইটা হচ্ছে আমাদের মূল পিএলপি, ওইটা তো হচ্ছে আমরা জাস্ট মানে প্রেজেন্টেশন করার জন্য করছি, এটা হচ্ছে পিএলপি। মানে কেউ যখন আমাদের পিএলপিটা কিনবে তখন সে কিন্তু এই ফাইলটা চাইবে, ওই ফাইলটা না। তো এটা থেকে সে সব কিছু এডিট করতে পারবে, ওইখান থেকে তো এডিট করতে পারবে না, তাই না? তো আপনি কী করবেন, আপনার এই ফাইলটার ওপেন পিএলপিতে আবারও যাবেন, আপনি যখন এটাকে পিএলপি সেভ দিয়ে দিবেন, তো তারপর এখানে যে আপনি একটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা কিন্তু আমার 1 দিয়ে সেভ করা। দেন এখানে যদি আপনি এই যে শেয়ার বাটনে ক্লিক করেন, এই যে শেয়ার,
শেয়ার বাটন যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনার ফোন মেমোরিতে চলে যাবে। তো ফোন মেমোরিতে যাওয়ার পর আপনি আপনার ফোন মেমোরিতে চলে আসবেন। যেমন আমি জেডি আর্কাইভ নামে একটা ফোন মেমোরি ইউজ করি। তো আমি রিকোয়ারমেন্ট করব আপনারা এটাই ইউজ করেন। তো এটা ইউজ করার পর আপনারা এটা পিক্সেল ল্যাব নামে একটা ফোল্ডার হবে। তো অবশ্যই এটা পিক্সেল ল্যাব নামে ফোল্ডারের মধ্যে যাবে। আপনারা পিক্সেল ল্যাব নামে ফোল্ডারের মধ্যে চলে আসবেন। তো আমার এখানে অনেক ফাইল, আমি খুঁজতে একটু সময় লাগবে, আমি ভিডিওটা স্কিপ করে দিব, আপনারা আপনাদের ফাইলটা খুঁজে নেবেন। আচ্ছা, একটু আগে আমি যেই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 122 কেবি দিয়ে আমি সেভ দিয়েছিলাম বা লো দিয়ে যেটা সেভ দিয়েছিলাম, এটা 122 কেবি হয়েছে, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট ছিল 250 কেবি, মানে 250 কেবির নিচে হতে হবে, উপরে যেতে পারবে না। তো আমাদের এটা যেহেতু 122 কেবি আছে, তাহলে আমাদের যে পেজিটা ওকে আছে। দেন আমরা এটাকে এভাবে ক্লিক করে এখান থেকে কাট করতে পারি কিংবা কপি করতে পারি। কপি করে যে কোনো একটা ফোল্ডার রেখে দিব যাতে আমরা খুঁজে পেতে সুবিধা হয়। যেমন ধরুন আমি এখানে ফন্ট নামে একটা ফোল্ডার রয়েছে, এটার মধ্যে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের জেপিজিটা। এবার পিএলপিটা আনতে হবে। তো আপনারা দেখছিলেন যে আমি পিএলপিটা সেভ দিলাম হচ্ছে এক দিয়ে, জাস্ট এক ছিল। তো আমি এখানে একটু সার্চ করবো এক দিয়ে, যে এক দিয়ে সার্চ করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এক নামে যে পিএলপিটা রয়েছে, এই যে এটাকেও জাস্ট আমি এখান থেকে কাট করে নিলাম। আপনারা কপি করে কিংবা কাট করে যেভাবে নেন, নেওয়ার পর আপনারা যে ফোল্ডার রাখছিলেন, যেমন আমি ফন্ট ফোল্ডার রাখছিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন আমার এখানে কি রয়েছে, একটা হচ্ছে জেপিজি রয়েছে, একটা হচ্ছে পিএলপি রয়েছে। আপনারা কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করে মাল্টিপল সিলেক্টে ক্লিক করে এই দুটোটাকে সিলেক্ট করে এভাবে চেপে ধরে জাস্ট কম্পোজ, এই যে কম্পোজ নামে অপশন আসবে। আপনার যদি অন্য কোনো ফোল্ডার ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু কম্পোজ নামে একটা অপশন আসবে। দেন আপনি কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর এখানে একটা নাম দিতে বলবে, আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি এখানে একই দিয়ে দিব, আমি অন্য কিছু দিব না, জাস্ট এক দিয়ে ওকে দিলাম। এবার দেখেন আমার এখানে এক ডট জিপ রয়েছে, এক ডট পিএলপি রয়েছে। তো আমার যে পিএলপিটা রয়েছে এটা আমার এখন আর দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম, কারণ ওইটা আমার অলরেডি জিপের ভিতরে চলে গিয়েছে। তো আমি এক ডট যে পিএলপিটা ছিল ওটা ডিলিট করে দিয়েছি। আমি এই দুটোটাকে মিলিয়ে একটা জিপ করেছি। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা আবারও ওয়েবসাইটে চলে আসবো, আমাদের ফোন মেমোরির কাজ শেষ। তো আমরা এখানে আপলোড পেজে ছিলাম, এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমি আমার ফোনের ফাইল ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আপনার ফোনে যেভাবে ফাইল ম্যানেজার হবে আপনি খুঁজে নেবেন। জানাই যে আমার ফন্ট নামে ফোল্ডারের ভিতরে ছিল, দেখতে পাচ্ছেন এই যে ফন্ট। তো এই ইমেজটা আমরা সিলেক্ট করে দিব, এটা আমরা 250 কেবির নিচে লো দিয়ে করছিলাম। এই যে এটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা একটা টাইটেল দিয়ে দেবো। যেন আমি এখানে একটা ড্যামো দিয়ে দিলাম, যেমন ধরেন এই যে আমি এখানে ড্যামো দিয়ে দিলাম, ড্যামো দিলাম। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরির মধ্যে আপনি দিবেন হচ্ছে, এটা তো পোস্টার তাই না, তো আপনি এখান থেকে পোস্টার সিলেক্ট করে দিবেন। দেন এখানে রয়েছে প্রিমিয়াম কিংবা ফ্রি, আপনি যদি ফাইলটাকে ফ্রি দিতে চান সেক্ষেত্রে আপনি ফ্রিতে ক্লিক করবেন, তাহলে আর এখানে কোনো প্রাইসিংয়ের অপশন নেই। দেন আপনি যদি এটাকে প্রিমিয়াম রাখতে চান সেক্ষেত্রে প্রিমিয়ামে সিলেক্ট করে এখানে আপনি কত টাকা রাখতে চাচ্ছেন। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি এখানে 100 টাকা রাখেন সেক্ষেত্রে তারা আপনাকে 70 টাকা দিবে, তারা 30 টাকা কেটে রাখবে। আপনি যদি 50 টাকা বিক্রি করেন সেক্ষেত্রে এখান থেকে 30% তারা কেটে রাখবে, আপনাকে 70% দেবে। বিষয় হচ্ছে এটা। তো ধরুন আমি এটা চাচ্ছি 100 টাকা সেল করতে, তার জন্য এখানে আমি $1 করে দিব। এটা দেখেন ইউএসডি সেট করা রয়েছে। তাই আপনি যদি এখানে 50 টাকা সেল করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন এই যে এক যেটা রয়েছে এটাকে শূন্য করে এই যেখানে 5.50 করে দিবেন, সরি এক মিনিট, এই যে 0.50, তাহলে এটা 50 সেন্ট এখন সেল হবে। দেন হচ্ছে রেজুলেশন হচ্ছে আপনি ফাইলটার কত সাইজ রাখছেন। তো আমি এটা হচ্ছে A4 সাইজের মধ্যে আমি ডিজাইন করছি, তো আমি এখানে A4 সাইজ দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে কালার, এটা হচ্ছে আমার বাংলা ডিজাইন, এই যে গ্রিন ফর বাংলা ডিজাইন। আপনি যদি ইংলিশ ডিজাইন করেন তাহলে ইংলিশ রয়েছে। তারপর এখানে রয়েছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র পিএলপি ফাইল দিচ্ছি, তো এখানে দেখেন এক্সটেনশনটা শুধুমাত্র পিএলপি রয়েছে, তো আপনি এখান থেকে পিএলপি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ট্যাগ, এখানে আপনি আপনার ডিজাইন রিলেটেড করা ট্যাগ লিখে দিবেন। যেমন এটা যদি রাজনৈতিক পোস্টার হয় সেক্ষেত্রে আপনি রাজনৈতিক পোস্টার ডিজাইন পিএলপি ফাইল লিখে এন্টার দিবেন, হয়ে যাবে। যেমন এই যে ধরেন আমি যদি লিখি যে পোস্টার ডিজাইন, এই যে পোস্টার ডিজাইন লিখে এখানে সিলেক্ট করলাম, পোস্টার ডিজাইন হয়ে গেল। তারপর লিখলাম যে ধরেন পোস্টার ডিজাইন পিএলপি, পোস্টার ডিজাইন এই যে পিএলপি দিলাম। এইভাবে আপনি চাইলে সর্বোচ্চ 10টা পর্যন্ত ট্যাগ দিতে পারবেন। ট্যাগ দেওয়ার পর ডেসক্রিপশানে আপনি কিছু একটা লিখে দিবেন, যেমন ধরেন এই যে পিএলপি ফাইল, তারপর হচ্ছে ধরেন আরজিবি কালার, তারপর হচ্ছে না হলে আপনি লিখতে পারেন, যেমন আমি এখানে একটা লেখা কপি করা আছে আমি দেখাই।
যেমন আপনি এখানে লিখতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটি আপনি ডাউনলোড করে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এডিট করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ডেসক্রিপশন লিখতে পারেন। তারপর রয়েছে জিপ ফাইল। এই জিপ ফাইলের এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করবেন, করার পর আপনি আপনার ফোন মেমোরিতে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আমরা 1 জিপ দিয়ে জিপ করছিলাম, আপনাদের মনে আছে? এই যে জিপের উপর আমরা ক্লিক করে দিব, দেন জিপটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। দেন এখানে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। এই যে সাবমিটে ক্লিক করে দিলে এখানে দেখেন 100 পর্যন্ত হয়ে যাবে। দেন আপনাদের ডিজাইনটা কিন্তু এখন সরাসরি হোম পেজে চলে যাবে। এই যে এখানে অ্যাডমিন রিকোয়েস্ট আপাতত অফ রয়েছে, যার কারণে আপনি যে ডিজাইনটি আপলোড করবেন সেটি সরাসরি এখানে প্রিমিয়াম হয়ে চলে আসবে। তো এই ডিজাইনটি আমি আপাতত ডিলিট করে দিব, এটি এখানে রাখবো না। তো আপনারা এভাবেই কাজগুলো করবেন, আমি আপনাদেরকে দেখাইলাম। তো এইটা হচ্ছে আমাদের আপলোড রিকোয়ারমেন্ট। দেন আমরা এখন যাব হচ্ছে উইথড্র রিকোয়ারমেন্টে। আপনি আপনার টাকা যখন টাকা ইনকাম করবেন তখন আপনি আসলে কিভাবে সে টাকাগুলো উইথড্র করবেন, সেজন্য আপনি আপনার ইউজার থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি কিভাবে ড্যাশবোর্ডে আসছি আপনি মনে হয় দেখেন নাই, আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি আপনার প্রোফাইলে আপনি এখানে কাজ করবেন। এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি একটা ফাইল আপলোড করছেন, এখানে রিসোর্স একটা চলে আসছে, দেখছেন? তারপর হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স নামে একটা অপশন রয়েছে, এই ফাইন্যান্সের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন রয়েছে, এই উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে এই যে দেখেন এখানে প্রথমে রয়েছে মেথড। তো আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন? মোবাইল ব্যাংকিং বাংলাদেশ, তো এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেটি দিয়ে দিবেন। যেমন আমি এখানে চাচ্ছি 20 টাকা উইথড্র করতে, ধরেন এই যে 20 টাকা, এখানে তো ইউএসডি আপনার সেট করা, তাই এখানে 20 দিলে $20 হয়ে যাবে। তো ধরুন আমি যদি 20 টাকা উইথড্র করতে চাই তাহলে এখানে 0.20 দিয়ে দিব, তাহলে এটা আমার 20 টাকা হয়ে যাবে। দেন এটা বাংলাদেশি টাকা হচ্ছে 21 টাকা। তো এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে বলতেছে যে আমার অ্যাকাউন্টে টাকা নাই, তার কারণে এটা সাবমিট হচ্ছে না। তো আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, তারপর এখানে আপনাকে আপনি সাবমিট রিকোয়েস্ট তাদেরকে পাঠিয়ে দিলে তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনাকে পেমেন্ট করে দিবে। তো এখানে হয়তো 24 ঘন্টা সময় লাগতে পারে, কিংবা এর আগেই আপনাকে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। তো বিষয় হচ্ছে এইটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন। আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি যে কোনো সমস্যা হয় আপনারা আমার ফেসবুকে একটা মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদের সেই সমস্যাটা ফিক্স করে দিব। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।